নেন শুরু করেন। আরে আরে দাঁড়াও, কাপড় খুলতে হবে না। আরে কাপড় না খুলে করবেন কেন? দেখো আমি এখানে করতে আসিনি। আরে করতে আইন নাই মানে তাইলে কি আমার চেহারা দেখতে আইছেন? দেখো আমি তোমাকে টাকা দিয়েছি, তার বিনিময়ে আমি তোমার কাছ থেকে সময় কিনে নিয়েছি। যাই হোক, যে কামে আইছেন সেই কাম করেন, পরে শেষ সময় যা কবেন যে এখন সব, তখন কিন্তু আমি পারবো না। নেন তো। আরে আরে দাঁড়াও দাঁড়াও 1 মিনিট। আমি তোমাকে যে টাকা দিয়েছি তার বিনিময়ে আমি তোমার কাছ থেকে কতটুকু সময় পাবো? 1 ঘন্টা। সো আমি তোমার কাছ থেকে 1 ঘন্টা কিনে নিয়েছি, আর 1 ঘন্টার সময় তুমি আমার কথা মতো চলবে। আমি যা করতে বলবো তুমি সেটাই করবে, আমি যা বলবো সেটাই তুমি শুনবে, তাই? দেখেন ভাই, এত কথা তো শোনার সময় আমার কাছে নাই। আপনার জায়গায় যদি অন্য কেউ হইতো এতক্ষণে 1 রাউন্ড মারা হয়ে যাইতো। তাড়াতাড়ি শুরু করেন তো। তুমি মনে হয় আমার কথা বুঝতে পারোনি। দেখো আমি কিন্তু সর্দানিকে সব কথা বলে দেব যদি তুমি আমাকে খুশি না করতে পারো। দেখেন, খুশি করতে ঠিকই পারবো, সেই ক্ষমতা আমার আছে। আইন না পারলে দেখি। আমি তোমার সাথে কিছু করতে চাই না, আমি শুধু তোমাকে কিছু কথা বলতে চাই। দেখেন, আপনি এসব জেনে কি করবেন? আপনি যেই কামে এসেছেন সেই কাম করেন। দেখো আমি জানি তুমি একজন শিক্ষিতা মেয়ে, তুমি ভালো পরিবার থেকে বিলং করো, তাহলে কেন এই পতিতার লাইনে এসেছো? কি করবেন এগুলা শুনে আপনি? হ্যাঁ, আপনি কেন? দেখেন, আপনি কাম করলে করেন, না করলে যান। বাইরে অনেক কাস্টমার দাঁড়ায় রয়েছে। বললাম না আমার জানা দরকার আছে, কারণ আমি তোমাকে ভালোবাসি। আরে আজব, তুমি হাসছো কেন? আরে আপনি কি ভুলে গেছেন যে আমি কে? আমি একজন পতিতা, আর একজন পতিতারে আপনি ভালোবাসেন। শোনেন, পতিতার ডিকশনারিতে না ভালোবাসা বলতে কিছু নাই। বেটা মনে হয় পাগল হয়ে গেছে। দেখো আমি তোমাকে ভালোবাসি, তাই আমি চাই পুরো সময়টা তুমি আমার কথা শোনো। আমি যা যা জানতে চাই তুমি সবকিছু আমাকে বলো, প্লিজ বলো আমাকে। আপনি আমার কি জানতে চান? কি কমু আর কি বা কর আছে? দেখো আমি জানতে চাই তুমি কেন এই পতিতার লাইনে এসেছো। তাছাড়া আমি জানি প্রত্যেকটা পতিতার পিছনে একটা করে গল্প থাকে, আমি তোমার গল্পটা জানতে চাই। দেখেন, আমি পতিতাই, আমার পিছনে কোনো গল্প নেই। দেখো আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, তুমি কি করে এখানে এলে সেটা আমাকে খুলে বলো। হ্যাঁ, আপনি ঠিকই কইছেন। আমার মা বাবা ভাই বোন সবাই ছিল। আমি একটা শিক্ষিত মেয়ে। একটা মানুষের একটা ভুলের কারণে আমার পরিবারটা একদম নষ্ট হয়ে গেছে। না না না, আপনি এসব শুনে কি করবেন? আপনার শোনার দরকার নাই। প্লিজ প্লিজ তুমি কন্টিনিউ করো, আমি তোমাকে প্রমিস করছি আমি শুনে এখান থেকে চলে যাব, আর কাউকে কিছু বলবো না। কি করবেন আমার এই কষ্টের কথা শুনে? আপনি আমার জীবনটা কি ঠিক করে দিতে পারবেন? দেখি আপনি কি করতে পারেন। আমার বাপে আমার জীবনটা একদম নষ্ট করে দিছে। আপনি জানেন আমি পুরুষদের ঘৃণা করি, ঘৃণা। আমার একটা সুন্দর পরিবার ছিল, সাজানো গুছানো, আর পরিবারের সবাই আমারে ভালোবাসতো, শুধু বাবা ছাড়া। কিন্তু আমি আমার বাপরে অনেক ভালোবাসতাম। আর আমার বাবা এমন একটা মানুষ যে কিনা আমার মায়ের পছন্দ করতো না। একদিন ঝড়ের রাতে আমার বাপ আমার মারে মারলো, অনেক মারলো। মারতে মারতে একদম জানে মাইরা ফলাইলো। আমি বিশ্বাস করতে পারি নাই আমার বাপ এমন একটা কাজ করবো, আমার মারে মাইরা ফলাইবো। তারপরে কি করলো জানেন? সেই দোষটা আমার ভাইয়ের উপরে চাপাই দিল, আর পুলিশ আইসা আমার ভাইরে ধরে নিয়ে গেল। আর সেই দিন আমি কোনো সাক্ষী দিতে পারি নাই। কেন দিতে পারি নাই জানেন? ওই যে আমি আমার বাপরে অনেক ভালোবাসি, মারে তো হারাই ফেলাইছি। তখন আমি যদি সাক্ষী দিতাম আমার বাবারেও আমি হারাই ফেলাইতাম, আর আমি তো এতিম হয়ে যাইতাম। সেই ভয়ে আমি সাক্ষী দিতে পারিনি। ভাইটাও গেল, মাটাও গেল, থাকলো কে? আমার বাপ, যারা আমি ভালোবাসতাম। তারপরে আমার বাপ কি করলো জানেন? দিনের পর দিন, রাতের পর রাত আমার উপরে শারীরিক নির্যাতন শুরু করলো। না না, মারধর না, কিন্তু আমার সাথে শারীরিক সম্পর্ক করলো। আমার বাপে, যে আমার জন্মদাতা পিতা, সে আমার নিয়ে এক বিছানায় গেল। আমি কিছু কইতে পারি নাই, আমার মুখ বাইন্ধা রাখতো। কুত্তার মতো ছটফট করতাম বিছানায়। তারপরেও শান্ত হয় নাই। তার
আমারে কি করছে জানেন? আমারে আমার এই পতিতালয় আইনা বিক্রি করে দিছে। আর প্রতি মাসে আসে আইসা আমার এই দেহের ভাড়া নিয়ে যায়। আর সেই থেকে আমি হয়ে গেলাম পতিতা। এইখান থেকে বের হওয়ার অনেক চেষ্টা করছি, আমি পারি নাই, কেউ আমার বাঁচাইতে আসে নাই। এখন আর কিচ্ছু হয় না, ব্যথার ওষুধ খায় থাকি। আর আপনি আমারে কি কইলেন? আপনি আমারে ভালোবাসেন। আমারে ভালোবাসে আপনি কি পাইবেন? কিচ্ছু পাইবেন না, কিচ্ছু নাই আমার মধ্যে। আচ্ছা, আমি যদি তোমাকে এখান থেকে নিয়ে যাই তাহলে তুমি কি আমার সাথে যাবে? আপনি আমার এইখান থেকে নিয়ে যাবেন? আপনি কেন? আপনার কি ক্ষমতা আছে আমার এইখান থেকে নিয়ে যাওয়ার? আছে, কারণ আমি একজন ডিবি অফিসার। আর যেভাবে হোক আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি চাই না তুমি এভাবে থাকো। এটা আমার পক্ষে দেখা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আপনি সত্যি কইতেছেন? সত্যি আমার এখান থেকে নিয়ে যাবেন? আমার সুন্দর একটা জীবন দিবেন? আমার এইখানে আর ভালো লাগে না। আপনার কাছে আমি হাত জোড় করি, আপনি আমার এইখান থেকে নিয়ে যান। হ্যাঁ, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব, চলো আমার সাথে। কিন্তু আপনি যেই কাম করতেছেন সেটা করবেন না? করব, যদি বেঁচে থাকি তাহলে বিয়ের পর।